হবে, সবাই যখন খাবে আমি এগুলো ভেজে দেবো। এমনি পুর ভরে রেখেছি, ফুল কমপ্লিট, শুধু ভাজা। আর তার সাথে রয়েছে এই যে হলুদ আর নিম পাতা সর্ষের তেল মিক্স করে, হলুদ নিম পাতা বাটা, তার মধ্যে সর্ষের তেল। আচ্ছা হয়েছে হয়েছে। গায়ে উঠবি না। আজকে এখানেই থাকো, মামি বলেছে আজকে তোমাকে এইখানেই রাখতে। ওই দেখো অত উঁচু করে কে বেঁধে, আরে ওইরকম করে বেঁধে দিলেও বেচারা তো ওখানেই বসে থাকবে, গলা টান লাগছে ওর। এখন আমি ভাবতে পারো না, এসে পাচ্ছি। স্টিকি খাবে কে কে? পাপা নিয়ে এসছে স্টিকি, তুমি খাবে? ওকে, তুমি খাবে? আর তুমি পাবে না, কি করে পাবে? তুমি পাবে না তো, তুমি সকাল বাবার ফুল ছিঁড়েছে কেন গাছ থেকে? পাপার গাছ থেকে ফুল কেন ছিঁড়েছে? আর স্টিকি পাবে না তুমি। ঠিক আছে, নেও, আর করবে না। গুড বয়। আরে আর দাঁড়ো বাবা, মধ্যে মধ্যে খাও। এ দিদি উঠ, সরস্বতী পুজো তো আজকে, উঠ পাপা। গুড মর্নিং হয়ে গেছে, পাপা অফিস যাচ্ছে, উঠ উঠ উঠ। হ্যাঁ টাইগার খাও। দই উঠো পাপা, হো তো দই। দেখো শুনছেই না। মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আনার ব্লগ। আজকে তো হচ্ছে রবিবার, গলাটা পুরো ভেঙে গেছে। কালকে রাতেই বললাম না গলাটা ভেঙে যাবেই, একদম কনফার্ম গলাটা ভেঙে গেছে। যাই হোক, যদি ঠিকঠাক থাকে তাহলে এইরকমই আওয়াজ থাকে, নাহলে এটাও চলে যাবে, স্পিচলেস হয়ে যাবো। তো এখন বাজে এখন 10:40, পুরো রেডি হয়ে গেছে, শুরুটা করবো, বেরিয়ে যাবো। কাছে দুধ তো খাওয়ার নেই, কারণ আজকে একদম ফাস্টিং আছে। এসে অঞ্জলি দেবো আমি, তো এখন টাইমে ঢুকে ওই অ্যারাউন্ড 12টা 12:30 মধ্যে ওই অঞ্জলি দিয়ে আবার চলে যাবো সরে লাঞ্চ করে। তো এই হলো ব্যাপার, এখন অব্দি প্ল্যানিং। কুটু তো ঘুম থেকে ওঠেনি, ওর সময় হয়নি। টাইগার বসে বসে চুপচাপ। আর সিম্বার পানিশমেন্ট হচ্ছে, সিম্বা আজকে সিঁড়িতে থাকবে প্রথম কারণ, আমার ওপরে নতুন বোগানভিলিটার ফুলগুলো ছিটেছে মুখ দিয়ে দিয়ে টেনে টেনে। দ্বিতীয় কারণ হচ্ছে পুরো বাড়িতে টয়লেট করে বেড়াচ্ছে, তো তার জন্য আজকে ও সিঁড়িতেই বাড়া থাকবে, ওটা পানিশমেন্ট আছে। বুঝো, এই হলো ব্যাপার। আপাতত চলে এগোই, কারণ টাইম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো বেশি ওয়েস্ট করা যাবে না, বাকিটা পরে সারাদিনে কথা হবে বা রাস্তায় কথা হবে। তো চলো আপাতত এগোই, ঠিক আছে? টাইগার টাটা, দুষ্ট করবে না পাপা, টাটা, দুষ্ট করবে না। চলো এগোই, টাটা। আজকে কি মামা? সানডে। আর কি পুজো আজকে? তা তুমি কি খেয়ে অঞ্জলি দেবে না না খেয়ে দেবে? মানে ওয়েট করবে পুজো অবধি, তারপরে খাবে না আগে খেয়ে নেবে? পুজো হলে খাবে তো? ভেরি গুড গাই। আজকে সরস্বতী পুজো উপলক্ষে হয়েছে ছোলার ডাল। এখন বাজে 11:15, আমার রান্না কমপ্লিট। এবার আমি স্নান করে যাব পুজোর ঘরে। আর একটু বাঁধাকপি, কারণ কচুরি হবে, অভিষেক বাঁধাকপি খেতে খুব ভালোবাসে, কচুরি দিয়ে বেগুন ভাজা, আর তার সাথে হচ্ছে টমেটো কাজু কিশমিশ সব দিয়ে চাটনি। তো আজকে সব কিছুই অভিষেকের ফেভারিট, এটা আমার বাবারও ফেভারিট ছিল। তো যাই হোক, আর এই যে কচুরির চিপকে গেছে কচুরির পুর বানিয়ে রেখেছি। জাস্ট যখন পুজো কমপ্লিট হবে, সবাই যখন খাবে আমি এগুলো ভেজে দেবো। এমনি পুর ভরে রেখেছি, ফুল কমপ্লিট, শুধু ভাজাটা বাকি। তো এখন স্নান করে পুজো জোগাড় করে, পুজোটা কমপ্লিট হোক, 12:30 কি 1টায় মামা পুজোয় বসবে। পুজো হয়ে গেলে তারপরে সবাইকে খেতে দেবো। আর তার সাথে রয়েছে এই যে হলুদ আর নিম পাতা সর্ষের তেল মিক্স করে, হলুদ নিম পাতা বাটা, তার মধ্যে সর্ষের তেল দিয়ে। কারণ এটা ছোটোবেলা থেকে আমার ঠাকুমা আমাদের ব্যবহার করাতো, বিশেষ করে সরস্বতী পুজোর দিন। কারণ বলতো যে এতে নাকি শ্রী ফেরে। আমরা যখন একটু বড় হয়েছিলাম, বুঝতে শিখতাম, তখন বলতাম না লাগাবো না, জামায় হলুদ লেগে যায়, গাত পা হলুদ হলুদ লাগে। তখন ঠাকুমা বোঝাতো যে এইটা যদি তুই লাগাস সরস্বতী পুজোর দিন, তাহলে তোর মুখে বা তোর শরীরে শ্রী বাড়বে, মানে তুমি সুন্দর শ্রী হবে। তো তার জন্য এটা পেস্ট করে প্রত্যেক বছর মাখানো হতো। তো এখন মেয়ের জন্য আমি করি, বিয়ের পরে এটা বন্ধ হয়ে গেছিলো। মেয়ের জন্য করতে হয়, মেয়েও মাখে আমিও মাখি। আচ্ছা হয়েছে হয়েছে। গায়ে উঠবি না। পাপা জামাটা দিয়ে দিও তাহলে। কেন? চাইলো তো, চাইলে দিতই। আমাকে দেবে তো। দিবি? দেবে দেবে। পুজো করছে, ডোন্ট ডিস্টার্ব। শিবা চুপ থাকবি এখন।
আচ্ছা ঠিক আছে, চুপ করে গেল, ভয় পেয়ে গেল। বেশি চিৎকার করলি। বস বস বস। আমাদের বাড়ি পুজো মোটামুটি হয়ে গেছে, প্রার্থনা পুজো টুজো করে চলে গেছে, আর আবার আমাকে অফিস যাওয়ার টাইম হয়ে গেছে, তো আবার রিটার্ন ব্যাক টু মাই হোয়াইট শার্ট, সাদা জামা পরি, পরে আবার চলে যাই অফিস। ফিরতে ফিরতে আজকে কী বার, রোববার তো 9:30 তো বাজবেই। তো যাক, আপাতত পিঙ্কি লাঞ্চ বানাচ্ছে, লাঞ্চে তো মনে হয় আজকে ওই কড়াই মটরশুঁটির কচুরি আছে, সঙ্গে কিছু একটা যেন আমরা ছোলা ডাল ফাল কিছু একটা হবে। যাই হোক, আপাতত তাড়াতাড়ি করে লাঞ্চটা করবো, কোনো না করে নাকে আমাকে ঠুসবো, অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে যাই, তারপর দেখছি কী হয়। চলো বেরোই, মানে আস্তে আস্তে ড্রেস আগে, সবার আগে ড্রেসটা চেঞ্জ করি, তারপর দেখছি। 1 2 3, আরেকদিন কোথায় গেল? এই যে 4, আরেকজন দূরে দাঁড়িয়ে আছে ভয়ের জন্য, এই 3 জনের ভয়, আমার না। বস দিচ্ছি বিস্কুট, ওয়েট। এবার দেখি আমাদেরটা কি খবর। ও সি টাইগার আসছে, টাইগার আসছে। ও বাবা, ভাতু খায়নি কেন? ও আচ্ছা, ভাই খায়নি, আচ্ছা 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 আচ্ছা। সানডে ভেজ হয়েছে, তাই তুমি খাচ্ছ না। আমি সন্ধ্যাবেলাও কিছু খাই। ও দই, তুমি পাপা তো গিফট নিয়ে এলো সবার জন্য, তাহলে তুমি নিতে চাই না তো? তাহলে এখনই কি ডিনার করে না? যাও এখনই ডিনার করে না, ভালো বেবিগুলির মতো। তাই আছে। হ্যাঁ বাবা আসছে, বাবা আসছে, বাবা আসছে, আসছে আসছে। সিম্বা শান্ত, বাবা আসছে, আসছে আসছে, বাবা আসছে, আসছে আসছে। সিম্বা ভাতুকে জাদু যাবে তো? ঠিক আছে। টাইগার, তোমার ভাতু খাওয়া হয়েছে? টাইগার ভাত খাওয়া হয়নি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঢুকে বস, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দুজনেই ভালো বাচ্চা তো, আমি জানি তো। আরে বাবা, এটা কি হচ্ছে রে বাবা? হয়ে গেল মারামারি শেষ? এখনো শেষ হয়নি আদর করা? তো তাদের তাদের ডিনার করে নেবে, ঠিক আছে? পাপার সঙ্গে ডিনার করে নেবে, করে ছাদে যাবে, ছাদ থেকে এসে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? পাপা শরীর ভালো না, ওকে? এদিকে পাপা গলাটা কীরকম হয়ে গেল, ঠিকই না? হ্যাঁ কী বই, ঠিক আছে? তাড়াতাড়ি খেয়ে নেবে, ওকে? ওকে, 2 people, ওকে, গুড বয়েস। হ্যাঁ শোনো বাচ্চা, ওকে। কী হলো আবার? পাপা চটিটা তো ছাড়, দেখো পাপা চটির ওপর দাঁড়িয়ে আছে, চটিটা ছাড়। থ্যাংক ইউ। ওকে, এখন বাজে 11:55, বসে বসে ঋতুরাজ বৈদ্য শুনছি, ঋতুরাজ বৈদ্যের গান। যাক, ভালো লাগে আমার বেশ ব্যাপারটা। তো এখন 4-5 দিন ধরে এটাই চলছে, মানে ফিভার হয়ে গেছে এই গানটার উপর, তো ওটাই চলছে, বুলবুলি গানটা। যাক, তো গলায় প্রচণ্ড ব্যথা, এবার পিঙ্কি একটু গরম জল করে দিচ্ছে, মধু দিয়ে সেটা খাই, খেয়ে তারপর ডিনার করবো। ডিনারে মনে হয় রুটি আছে আজকে, আমি রুটি বানাতে বলেছি, রুটি আর সবজি টবজি কিছু হবে। শোয়ার আগে একটা স্ট্রেপসিল খাবো, খেয়ে শুয়ে বলবো। অলরেডি স্ট্রেপসিল কিনে রাখা থাকে বাড়িতে, কারণ কুট্টুসের লাগে, ওর ওই কাশি ফাঁসিগুলো লেগেই থাকে, তো স্কুলের ব্যাগেও দিয়ে দেওয়া হয় দরকার হলে খেয়ে নেওয়ার জন্য। তো ওখানে স্ট্রেপসিল এখনও রাখা রয়েছে, তো ওখান থেকে একটা স্ট্রেপসিল নিয়ে নেবো, নিয়ে খেয়ে দিয়ে তবু শুয়ে পড়বো। শরীরটা আবার খারাপ লাগছে, আর রোজ রাত হলে কি বুঝতে পারি না, কারণ শরীরটা খারাপ লাগছে, প্রতিদিনের এক কেস, ভালো লাগে না, বিরক্তিকর। এবার কিছু করার নেই, পার্ট অফ লাইফ। আমার যখন কিছু করা যায় তখন তো পার্ট অফ লাইফই থাকে, তো পার্ট অফ লাইফ এগুলো ব্যাপার। আর কালকে কুট্টুসের স্কুল ফ্রেন্ডস আসবে, সরস্বতী পুজো, মানে ওরা স্কুলে যাবে, সেখান থেকে ওখানে আরও 5 জন বন্ধুকে নিয়ে কুট্টুস বাড়ি ফিরবে, এবার তাদের জন্য রিটার্ন গিফটের ব্যবস্থা করতে হবে, সেখানে রিটার্ন গিফট আনা হয়েছে। দেখাই চলো রিটার্ন গিফটগুলো কী আছে। এগুলো হচ্ছে ওদের রিটার্ন গিফট, সবার জন্য একটা করে পেন, জেল পেন, এবং 3তে উঠেছে, সবাই পেন দিয়ে লেখা শুরু করেছে, অ্যালং উইথ ডেয়ারি মিল্ক রয়েছে সবার জন্য, মানে একটা পেন এবং উইথ ডেয়ারি মিল্ক। এটা হচ্ছে কম্বো প্যাক, মানে আমাদের সেলসে থাকে না কম্বো অফার, এটা হচ্ছে আমাদের কম্বো অফার, পেন উইথ ডেয়ারি মিল্ক, ওয়েলকাম গিফট, রিটার্ন গিফট। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, এই হলো ব্যাপার। এবার করতে যাবো ডিনারটা করে তারপর ওষুধ টষুধ খেয়ে ঘুমিয়ে পড়বো। তো
তো চলো, আজকে হেভি টায়ার্ড লাগছে, শরীর খারাপ লাগছে। ব্লগটা ভালো লাগলে থ্যাংক ইউ ভেরি মাচ, আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে সোমবার। তার জন্য ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। দেখো এটা কি করেছে, কি সব আঁকে, এটা যেন কারা। এ বাবা, এখানে কোনো একটা হ্যারি পটার, হ্যাঁ এইটা হ্যারি পটার, এটা হারমায়নি, এখানে রন যেন কোনো একটা, এটা মনে হয় রন, এটা মনে হয় লেডি বাগ, এই বাকিগুলো চিনি না। এটা প্রচুর কার্টুন ফার্টুন এঁকে ফেলেছে ঘরের মধ্যে চতুর্দিকে। এটা হ্যারি পটারের মুভিগুলো কোনটা কোনটা দেখা আছে, কোনটা কোনটা দেখা বাকি আছে তার লিস্ট। মানে বাবু কি অবস্থা, দেওয়ালের মধ্যে এইসব চলছে।